আপনি কি বড় হয়ে গেছেন? বড় হয়ে গিয়ে আর বই পড়ার সময় পাচ্ছেন না। ছোটোবেলায় পড়তেন, কিন্তু হয়তো কলেজে ইউনিভার্সিটি পর্যন্তও পড়েছেন, তারপরে চাকরি বাকরিতে ঢুকে বা যে পেশায় আছেন, নিজস্ব কনসালটেন্সি ফার্ম হতে পারে, বিজনেস হতে পারে, এখন আর বই পড়ার সময় পান না। এটাই তো ম্যাক্সিমাম আমরা, মানে এই ন্যারেটিভটাই আমরা বেশিরভাগই শুনি। যারা ছোটোবেলায় বই পড়তো, বড় হয়ে বেশিরভাগই আর বই পড়ে না আর কি। আর যারা পড়ে না তারা এই ন্যারেটিভটাই দেয় যে ছোটোবেলায় সময় ছিল, এখন আর সময় নেই, ওই জন্য আর বই পড়তে পারি না। এবং সেটা আমরা অনেক সময় মেনেও নিই। বাট দিস ইজ নট দ্য কারেক্ট ন্যারেটিভ। বড় হওয়ার সঙ্গে সঙ্গে বই পড়াটার প্রায়োরিটি থাকে না। যদি বই পড়াটাকে প্রায়োরিটি করতে পারেন বড় হওয়ার সঙ্গে সঙ্গেও, তাহলে কিন্তু বই পড়ার সময়টা পাবেন, পেতে বাধ্য। কীরকম? এই যে স্ক্রিনে এবারে যে ভদ্রলোকের ছবিটা দেখতে পাচ্ছেন, সৌম্য ভদ্রলোক, এনার নাম দেবাশিস সেন। এনার সম্বন্ধে বেশিরভাগের কাছে ইন্ট্রোডাকশন দেওয়ার আর কিছু প্রয়োজন নেই। স্বনামধন্য আইএএস অফিসার, প্রাক্তন আইএএস অফিসারটাই বলা ভালো, তার কারণ উনি সম্প্রতি রিটায়ার করেছেন। সারা জীবনে অনেক গুরুত্বপূর্ণ পদ সামলিয়েছেন। হিটকোর ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, ইকো পার্কের দায়িত্ব ছিলেন, অনেকটাই ওনার মস্তিষ্ক প্রসূত বললেও খুব একটা ভুল বলা হবে না। এখন রিটায়ার করার পরে উনি একটা কনসালটেন্সি ফার্ম খুলেছেন। তো সেই ভদ্রলোক একটা বই পড়ে ফেলেছেন। সেই বইটা পড়ে আজকে সকালবেলা ফেসবুকে পোস্টও করেছেন। যেরকম আমাদের অনেকেই আছি যারা কিন্তু বইয়ের ছবি টবি এখন একটু ফেসবুকে দিতে কিঞ্চিত লজ্জাবোধ করি। এই বাবা, এখনও বই পড়ে, এরকম একটা, মানে গরু গাধায় তো দেশ ভরে যাচ্ছে, যার ফলে হঠাৎ করে একটা বইয়ের ছবি দেখলে বুদ্ধিজীবী ভেবে না জানি কি ভয়ানক জীব, এরকম ভেবে ফেলার একটা প্রবণতা সমাজে তৈরি হয়েছে। এক শ্রেণীর মানুষের মধ্যে, অবশ্যই সবার জন্য অবশ্যই নয়। তো ভদ্রলোক পোস্ট করেছেন, কারণ ভদ্রলোক কনফিডেন্ট। ভদ্রলোক সেই বইটা পড়েছেন যে বইটা তার পছন্দ, সিক্রেট অফ দ্য সিক্রেটস, ড্যান ব্রাউনের নতুন বই। বইটা আমার এখনও কেনা হয়নি, পড়া তো অবভিয়াসলি হয়নি, তার মানেই। তো পোস্ট করেছেন, আমি ওনার অনুমতি নিয়ে আসলাম যে আপনার এই পোস্টটা কি আমার বইয়ের চ্যানেলে দিতে পারি, যাতে জাস্ট এইটুকু বোঝানোর জন্য যে ইটস অল অ্যাবাউট প্রায়োরিটিস। প্রায়োরিটিস যদি থাকে, আপনি যে কোনো বয়সে যে কোনো ব্যস্ততার মধ্যে আপনি বই পড়ার সময়টা বার করতে পারবেন। হ্যাঁ, আপনি হয়তো স্কুল জীবনে, কলেজ জীবনে বা ইউনিভার্সিটি জীবনে একটা বই হয়তো 4 দিনে বা 3 দিনে বা 2 দিনেও পড়ে শেষ করেছেন। সেটা হয়তো কর্মব্যস্ত জীবনে সেই বইটা পড়তে 1 মাস টাইম লাগতে পারে, তা লাগুক না। আমরা তো কোনো রেসে নেই, আমরা তো উসেইন বোল্ট হতে যাচ্ছি না বই পড়ার ক্ষেত্রে, যে আমাকে 1 মাসের মধ্যে, মানে 2 দিনের মধ্যেই একটা বই শেষ করতে হবে। আমার 1 মাস লাগুক, 2 মাস লাগুক, 6 মাস লাগুক ইভেন, বাট পড়তে থাকি। দেবাশিস বাবুকে অনেক ধন্যবাদ এই পোস্টটা করার জন্য, এবং এটা বোঝানোর জন্যে যে ইটস অল অ্যাবাউট প্রায়োরিটিস। বই পড়তে চাইলেই পড়তে পারবেন, এবং এটা একটা অ্যাডভেঞ্চার বই। দেবাশিস বাবু কিন্তু অত্যন্ত উচ্চশিক্ষিত এবং দায়িত্বপূর্ণ মানুষ। অ্যাডভেঞ্চার গোয়েন্দা কাহিনী পড়ছেন। আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার বলেছিলেন যে তার বয়স সামান্য একটু বেশি এবং তিনি এখনও গোয়েন্দা গল্প পড়েন এবং সেজন্য কুণ্ঠাবোধ করেন। একদম কুণ্ঠাবোধ করবেন না, যেটা পড়ার ইচ্ছা সেটাই পড়ুন।